আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো বলো তো? এই ভিডিওটা মূলত করা হয়েছে ঈদের দুদিন পরে। আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম হচ্ছে নওগাঁ পোরশা নিতপুরের পুনর্ভবা নদীতে। তো পুনর্ভবা নদীর যাওয়ার হচ্ছে এটা পথ। আমরা খুব মজা করে অটোতে করে যাচ্ছি। অটোটা হচ্ছে খোলা। তো আমরা অনেক অনেক মজা করেছি, ভীষণ ভীষণ গল্প করেছি, খাওয়া দাওয়াও করেছি, অনেক কিছু। তো আমি তো বসে আছি হচ্ছে মানে আমরা বসে আছি সবাই হচ্ছে নৌকাতে। ভীষণ মজা লাগছিল কারণ বৃষ্টির পানিতে একেবারে নদী কানায় কানায় উপচে পড়ছে। আমি তো পুরো গা ভিজে ফেলেছি পানি, মানে হাত দিয়ে নেড়ে তারপর হচ্ছে পা ভিজাচ্ছি। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছে যে অনেক সুখ, অনেক শান্তি এই নদীর পানিতে পা ভিজিয়ে আমার কষ্টগুলো, দুঃখগুলো এই নদীর পানিতে দিয়ে দিয়েছি। আর যেটা শান্তি ছিল, সুখ ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। তো অনেক গল্প মজা করলাম। করার পরে হচ্ছে এখানে কুমোরপাড়া রয়েছিল। আর এই কুমোরপাড়াতে আমি এসেছি আমরা সবাই মিলে। এসে আমি যেটা করেছি আমি কিন্তু অনেক কেনাকাটা করে ফেলেছি। মাটির জিনিস নিয়ে ফেলেছি। মূলত মাটির জিনিস আমার ভীষণ পছন্দের। এই মাটির জিনিসের তৈজসপত্র আমি খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। আমি তো অনেক কিছু নিয়ে ফেলেছি। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কাপ, পিস, তারপর হচ্ছে মগ, তারপর ২ টা থালি মানে ভাত খাওয়ার জন্য। তারপর হচ্ছে আ বাটি, তারপর একটা হাঁড়ি নকশা করা মানে একটা, তারপর জগ আমার বাসায় আছে মাটির। তো আমার পুরো একটা সেট হয়ে গেছে আরকি। তো আমি মানে আমার ঘোরার পরিপূর্ণতা আমি অর্জন করেছি এই পুনর্ভবা নদীতে এসে। তারপর হচ্ছে এইখানে আমি নিয়েছি হচ্ছে কি বলে ওটা, অনেকগুলো জিনিস নিয়ে ফেলেছি। সবকিছু মিলিয়ে আমি ভীষণ ভীষণ আনন্দ করে ফেলেছি। মজা লেগেছে আমার ভিতরে। মানে আমার মনের ভিতরে একটা আনন্দ অনুভব হয়েছে। আর কি চাই? খুবই ভালো লেগেছে। আর আরো অনেকে আসতে চেয়েছিল। আমার পার্টনার গুলো বাসায় ছিল। ওরা তো অনেক পিচ্ছি, এইজন্য দূরে আর আনিনি। কিন্তু ওরা যখন এই ভিডিওটা দেখবে, সিনহা, ফুল, রামিসা, রয়দা, তারা কিন্তু হচ্ছে মন খারাপ করবে। কিন্তু আমার মন খারাপ করো না বেবি সোনারা। আমি হচ্ছে তোমাদেরকে নিয়ে ঘুরবো। আমি একটু বাড়িতে যাই। আমি তো ঢাকায় চলে এসেছি। আবার যাবো ভাবছি, হ্যাঁ? তো এখানে অনেক রকমের হরেক রকমের মাটির জিনিস আছে। বানানো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি আজকে বানানো দেখা সম্ভব হয়নি। তারা বানাচ্ছে না। তো খুবই ভালো লেগেছে। এই কুমোরপাড়ার লোকেরা হচ্ছে মাটির জিনিস বিক্রি করে বানিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকে। তো খুবই ভালো লেগেছে আসলে। আর মূলত হচ্ছে মাটির জিনিসের যে কালারফুল হরেক রকম, তারপর মাটির পোড়া মাটি, যেমন এই পোড়া মাটির এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে কালারটা। আমি দরদাম করেছি, আমি নিয়েছি। আমি আসলে বিকাশে তাদের পেমেন্ট করেছি। আমি আসলে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম না। আমি অনেকগুলো জিনিস নিয়েছি তো। তো আরো নিবো ভাবছি। তো আমি আবার যেয়ে আবার অনেক কিছু নিবো। কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে, যেটা আমি তো বাড়ি থেকে যখন এই ঢাকায় জিনিসগুলো নিয়ে আসবো তখন তো আমার অনেক কষ্ট, তাই না? অত দূর থেকে ক্যারি করা ভীষণ মুশকিল। আমি যেগুলো নিয়েছিলাম ভীষণ কষ্ট করে অনেকগুলো কাপড়-চোপড় পেঁচিয়ে করে তারপরে আমি এগুলো নিয়ে এসেছি ঢাকাতে। তো এই জগগুলো আমার পছন্দ। জগটা নেওয়া হয়নি, কিন্তু জগ আমার এরকমই সেম আছে। এটা সেট হয়ে গেছে। এগুলো সবকিছু আমি নিয়ে ফেলেছি। মানে ২ টা ১ টা করে নিয়েছি। তো খুব সুন্দর, খুবই মজা করলাম, জিনিস কিনলাম, খাওয়া-দাওয়া করলাম, অটোতে ঘুরলাম। অনেক আম গাছের শাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক নদীর পানি তোমরা দেখলে, পা ভেজালাম। তো সবকিছু মিলিয়ে আসলে খুবই, খুবই মজা হলো। আ পুন পুনর্ভবা নদীটা তোমরা দেখতে পেলে। আর এটা হচ্ছে মূলত বর্ডার সাইড, হ্যাঁ? সীমান্তবর্তী এলাকা আমাদের। এটা হচ্ছে এপার হচ্ছে বাংলাদেশ আর ওপার হচ্ছে তো নিতপুর। মানে ওপার হচ্ছে যে ভারত। আর কি। ভালো থেকো, ভিডিওটা দেখো, এনজয় করো। আল্লাহ হাফেজ।